হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং এক্সপ্লেইন করব যে কিভাবে আমরা একটা পুরনো সাইটের ব্যাকআপকে রিস্টোর করব। আমার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ওয়েবসাইট লাইভসন ইউএসএ। এটা আমার একটা ক্লায়েন্টের সাইট। সো সাইটটা প্রায় দীর্ঘ ১ বছরের মতো ডাউন ছিল। অলমোস্ট ১ বছর হবে। এখন ক্লায়েন্টের কাছে যে ব্যাকআপ ডাটাটা ছিল, রিকভারি ফাইলটা, সেটা দিয়ে আমরা কিভাবে এই সাইটটাকে পুনরুদ্ধার করব? সেই জিনিসটাই আমরা আজকে সবাইকে দেখাবো। যারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানতে ইচ্ছুক অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, তাদের জন্য স্পেশালি এই ভিডিও। ফ্রিল্যান্সিং জগতে ওয়ার্ডপ্রেসের ব্যবহারটা খুবই ব্যাপক। যারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন অ্যান্ড থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অবশ্যই আমাকে আ মেসেজ পাঠাবেন। আশা করি আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে আমি হেল্প করতে পারবো। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সো এটা হচ্ছে আমাদের সাইট আর এটা হচ্ছে আমাদের হোস্টিং প্রোভাইডার নেমচিপ। আমাদের যেই আ হোস্টিংটা আছে দ্যাটস মিন cPanel, cPanel-এ আমরা চলে যাব। cPanel-এ এসে আমরা লগইন করব। আমরা এখানে ডোমেন লিস্টে সেম ডোমেনটা আমরা দেখতে পারবো। আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখব যে livesonusa.com এই ডোমেনটা হচ্ছে গিয়ে GoDaddy থেকে কেনা হয়েছে। সেটা আমাদের DNS, ইয়েস, DNS এর মাধ্যমে আ লিঙ্ক আপ করে নেমচিপে পয়েন্ট আউট করা হয়েছে। যাতে করে আমরা এই ডোমেনটা আমাদের হোস্টিং প্যানেলে ইউজ করতে পারি। সো আমরা কি করব? আমরা cPanel-এ যাওয়ার পর আমরা সর্বপ্রথম আমাদের আ WordPress লিখে সার্চ করব। যেহেতু আমাদের এই ডোমেইনে কিচ্ছু ইনস্টল করা নাই, সরাসরি আমরা কি দেখতে পাচ্ছি? জাস্ট ফাইল ম্যানেজারের মতো একটা কিছু দেখতে পাচ্ছি। সো চলুন ১ম একটু টেস্ট করি আপনাদেরকে দেখাই। আমাদের এখানে চলে আছে হচ্ছে গিয়ে ফাইল ম্যানেজার। উম এই যে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে গেলে আমরা দেখব আমাদের এই cPanel-এ অনেক ওয়েবসাইট আছে। এইগুলা যা দেখতেছেন ফোল্ডার, এগুলো সব একেকটা ওয়েবসাইট। আমরা চলে যাব লাইভসন ইউএসএ। এখানে যদি একটা ফাইল করি অথবা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে টেস্ট। ক্রিয়েট। ক্রিয়েট করলে দেখব একটা টেস্ট ফোল্ডার হয়েছে আর এটা রিফ্রেশ করলে দেখব সেম ফোল্ডারটা আমাদের এখানেও চলে আসবে। দ্যাটস মিন ওই প্লেসটার সাথে আমাদের এই ডোমেনের সাথে একটা সম্পূর্ণ সুন্দর ক্লিন লিঙ্ক আপ আছে। আমরা যে ওয়েবসাইট ডিজাইন করব, যেটা আপলোড করব, ইভেন যদি আমরা হ্যান্ড কোডেড ওয়েবসাইট করি, সেই ফাইলগুলা HTML এবং CSS ফাইলগুলা যদি আমরা এখানে কি করি? আপলোড করে দেই, তাহলে আমরা আমাদের সেই ফাইলটা দেখতে পারবো অ্যাজ এ ওয়েবসাইট ডোমেনে। আচ্ছা, আমাদের সর্বপ্রথম করণীয় আমরা হচ্ছে এখানে লিখে ওয়ার্ডপ্রেস লিখতে পারি অথবা সফট কেলাস অ্যাপ ইনস্টলার এখানে যেতে পারি অথবা ওয়ার্ডপ্রেসে যেতে পারি। যেকোনো একটা অপশন থেকে যেতে পারি। আপনারা যেহেতু নতুন, আপনাদের জন্য সার্চ অপশনে গিয়ে দেখাই। কারণ বিভিন্ন প্রোভাইডারের cPanel বিভিন্নভাবে একটু শো করে, একটু হালকা স্লাইট ডিফারেন্স। আমরা চলে যাব WRD ওয়ার্ডপ্রেস লিখে একটা সার্চ দিব। এখানে আমরা একটা টুল পেয়ে যাব, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট কোলাস, ওটাই। এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেসের একটা অপশনে চলে আসব। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এখন আমরা এখান থেকে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব এই ডোমেনে। চলুন আমরা সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাই। অনেকেই প্রশ্ন করে লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়? সেই প্রশ্নের উত্তরও আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা ইনস্টলে একটা ক্লিক করব। একদম সিম্পল, একদম ইজি। সো এখান থেকে আমাদের ডোমেইন নেমটা সিলেক্ট করতে হবে। দ্যাটস মিন আমরা কোথায় ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব liveson.usa.com এটার মধ্যে। এটা আমাদের ডোমেইন। এটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? জাস্ট আর কিছু না, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড যেটাই থাক, ইটস ওকে থাক। আমরা শুধু কি করব? আ নিচে গিয়ে একটা ইনস্টলেশন করে দিব। আর ওকে ইনস্টল এ একটা ক্লিক করব। হুম। সো ১ মিনিটও লাগবে না। লেস দ্যান 1 মিনিটের মধ্যে আমাদের কি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে।
আমরা কিছুক্ষণ ওয়েট করি, কারণ ইন্টারনেট এর স্পিডের উপর ডিপেন্ড করে যে এটা ইনস্টল হতে কতক্ষণ সময় লাগবে। যদি ওরা বলে দিয়েছে দিস মে টেক 3 to 4 মিনিটস, প্লিজ ডোন্ট লিভ। সো আমাদের কিন্তু 1 মিনিটও লাগে না, আমরা যেটা ফলো করলাম। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে কংগ্রেচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, মানে অভিনন্দন, সফটওয়্যারটা সফলভাবে ইনস্টল হয়ে গেছে। সো আমরা 2টা লিঙ্ক পেয়ে গেছি, একটা হচ্ছে liveson.usa.com আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল। সো আমরা এখানে সি প্যানেলে গিয়ে এই লাইভসন ইউসে ছিলাম এই ডিরেক্টরিতে, এখানে যদি একটা ছোট্ট করে একটা রিফ্রেশ মেরে দিই দেখব অনেক ফাইল অ্যান্ড ফোল্ডার চলে আসছে। সো কোথায় লাইভসন ইউএসএ চলে যাব, দেখেন কিছুক্ষণ আগেও কিন্তু খালি ছিল। সো এটা ইনস্টল হয়ে গেছে। আর আমাদের এই সাইটটা যদি একটু রিফ্রেশ করি দেখব যে ওয়ার্ডপ্রেস কি ইনস্টল হয়ে গেছে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই কথাটা আসে, হ্যালো ওয়ার্ল্ড। সো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। একটু আগে যেই প্লেসটা একটা ফাইল ডিরেক্টরির মতো ছিল, ফাইল ম্যানেজারের মধ্যে ছিল, সেটা এখন একটা ওয়েবসাইটে রূপান্তর হয়েছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাডমিন সাইটে ঢুকে আমাদের যে ব্যাকআপটা আছে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে ডাউনলোড করা আছে। সো ক্লায়েন্ট আমাকে ফাইলটা শেয়ার করেছে গুগল ড্রাইভের মাধ্যমে, সেটা আমি ডাউনলোড করেছি এইটা। সো লাইভসন সাইট ব্যাকআপ, এই ফাইলটা আমি সর্বপ্রথম কি করব, এক্সট্রেট অল এই জিপ ফাইলটাকে আনজিপ করে রাখবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ব্যাকআপ আছে। আর একটু এখান থেকে একটু বড় করি, হ্যাঁ, একটা হচ্ছে ডাটাবেস, একটা হচ্ছে আদার্স, প্লাগইনস, থিমস, আপলোড। এই কয়টা ব্যাকআপই আমাদের প্রয়োজন সাইটটাকে রিস্টোর করার জন্য। আর এটা হচ্ছে 10 সরি ও 10/10/2023। সো 1 বছরের বেশি, 1 বছরের বেশি। আচ্ছা সরি। তো আমরা ফাইলটা কি করে ফেলেছি, আনজিপ করে ফেলেছি, হ্যাঁ, এখানে আমরা একটু পরে আসি। সো এখন আমাদের কি করতে হবে, আমরা সরাসরি অ্যাডমিন সাইটে ক্লিক করে এখান থেকে প্রবেশ করব, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর ড্যাশবোর্ডে চলে যাব। বাই দ্য ওয়ে, যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অথবা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন ওয়ার্ডপ্রেস সম্বন্ধে, ফ্রিল্যান্সিং সম্বন্ধে নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার পর্যন্ত। আশা করি যারা এই পর্যন্ত আমার ভিডিওতে দেখছেন তারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে খুবই ইন্টারেস্টেড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো চলুন আমরা নেক্সট পার্টে যাই। সো অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর আমাদের এখানে একটা নেম চিপ থেকে ইন্টারফেস চলে আসছে, ওয়েবসাইটের নেম, টাইটেল, ডিসক্রিপশন এগুলো দিতে বলছে। আমরা চাচ্ছি না এরকম কিছু দেওয়ার জন্য, কারণ এগুলো সেট আপ করে আমার কোনো লাভ নেই, কারণ আমরা সাইটের যে ব্যাকআপ আছে সেটাকে আমরা রিস্টোর করব। সো এখানে একটা সিম্পলি ক্লিক করে দিব এক্সিট লঞ্চ। ওকে, সো ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ডে চলে আসবো। আর আপনাদেরকে যেই ব্যাকআপগুলো দেখানো হয়েছিল এই ব্যাকআপটা জেনারেট করা হয়েছে আপড্রাফট নামে একটা প্লাগইন। চলুন আপনাদের ওই প্লাগইনের সাথে পরিচয় করিয়ে দিই। সো আমাদের কি করতে হবে, বাম সাইডে এই যেই নেভিগেশন প্যানেলটা আছে সেখানে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে, কারণ আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব। সো প্লাগইনের নামটা হচ্ছে গিয়ে আপড্রাফট। সো আপড্রাফট। সো এটা লিখে যখন আমরা সার্চ করব দেখব আমাদের আপড্রাফট নামে একটা প্লাগইন চলে আসছে। সো আমাদের প্লাগইনটা হচ্ছে এটা, এথর হচ্ছে গিয়ে টিম আপড্রাফট। এনিওয়ে, সো আমরা এখন কি করব, এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটি অ্যাক্টিভেটেড করব। সো ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভেট করার পরে আমরা প্লাগইনসের সেটিংসে গিয়ে আমাদের ব্যাকআপগুলো আপলোড করব। অলরাইট, আমাদের প্লাগইন ইনস্টল করা শেষ। আমরা দেখতে পাচ্ছি সরাসরি প্লাগইনের সেটিংসে নিয়ে এসেছে আমাদের। সেখানে সেটিংসে ক্লিক করতে বলছে, কারণ বলছে ওয়েলকাম টু আপড্রাফট, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ট্রাস্টেড ব্যাকআপ প্লাগইন। সো প্রেস হিয়ার টু স্টার্ট। ওকে, আমরা স্টার্ট করতে চাচ্ছি, সেখানে ক্লিক করব। আমাদেরকে এখানে একটা অপশনে নিয়ে যাবে, ভেরি গুড। এখন আমরা এটা ক্লোজ করে দিব। আমরা আমাদের আপলোড ব্যাকআপ ফাইলটা আপলোড করব। সো যেহেতু আমাদের এই সাইটটাকে এখন তো ব্যাকআপ করার কিছু নেই, আমাদের ব্যাকআপ ফাইল অলরেডি আছে, সেটা কি করব, আপলোড ব্যাকআপ ফাইল, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে আপলোড করার জন্য একটা সিলেক্ট ফাইলের অপশন চলে আসছে।
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারবো অথবা সিলেক্ট করে আমরা আমাদের ব্যাকআপ ফাইলগুলো নিয়ে আসতে পারবো। সো আমি আমার ফোল্ডারগুলোতে যেখানে ব্যাকআপ রাখা হয়েছিল সেখানে চলে গেলাম এবং 5টি ব্যাকআপ ছিল, এই 5টি ব্যাকআপ আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। সো এগুলো কি হচ্ছে, আপলোড হচ্ছে। আর আপলোডের পরে আমাদের যে নেক্সট অপশনটা আসবে সেটার মধ্যে আমরা দেখব কি করতে হয়। সো চলুন আস্তে আস্তে আপডেট হোক, আর আপডেট হওয়ার পরে আমি আপনাদের সাথে ফিরে আসছি। সো অবশেষে আমাদের যে ব্যাকআপ ফাইলগুলো আপলোড করা হয়েছে সেটা কমপ্লিট হলো। সো ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে কারো সময় বেশি লাগতে পারে, কারো সময় কম লাগতে পারে। সো আমার ইন্টারনেট স্পিডটা আজকে একটু স্লো ছিল, এজন্য বেশ খানিক সময় নিয়ে ফেলেছে। সো এখন আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যেই 5টা ফাইল আপলোড করেছি জিপ ফাইল, তার মধ্যে আপলোডস, থিমস, প্লাগইনস, আদার ডাটাবেস। সো সেই ফাইলগুলো কিন্তু এখানে সিরিয়াল আকারে এখানে চলে আসছে। আর ব্যাকআপটা ছিল অক্টোবর 10, 2023-এর। এখন আমাদের কি করতে হবে? রিস্টোর নামে একটা যে বাটন আমরা দেখতে পাচ্ছি, সেই বাটনে একটা হালকা করে ক্লিক মারবো। ক্লিক করার পর এখানে আমাদের যেই সবগুলা ব্যাকআপ ফাইল আছে সেগুলা যেগুলাকে আমরা ব্যাকআপ করতে চাচ্ছি, সেগুলাকে আমরা চেক মার্ক করব। কিন্তু আমাদের এখানে সবগুলোই লাগবে। সো প্লাগইন, থিম, আপলোডস, আদার্স, ডাটাবেস। সো এই সবগুলোকে সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি রিভার্টিং ইফ নেসেসারি অ্যান্ড প্রিপেয়ারিং ব্যাকআপস। সো এখানে ছোটোখাটো একটা বিষয় এখানে ওরা উল্লেখ করছে, সমস্যা নাই। এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক যেভাবে আছে সেভাবেই রাখবো। একটা রিস্টোরে একটা ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর এখানে অটোমেটিক আমাদের ফাইলগুলো আছে কি সহজ জায়গায় ব্যাকআপ হয়ে যাবে। সো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। বেশিক্ষণ সময় লাগে না এই প্রসেসে রিস্টোর হতে, অল্প কিছুক্ষণ সময় লাগবে। সো আমরা একটু ঠান্ডা মেজাজে অপেক্ষা করি, আর পুরো বিষয়টা আপলোড হওয়ার পরে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। সো আমাদের দেখতে পাচ্ছি যে যেই ফাইলগুলা ছিল সেটা ব্যাকআপ রিস্টোরড কি হয়ে গেছে, সাকসেসফুলি ফিনিশ হয়ে গেছে। এখন আমরা এখানে একটা বাটনই বাকি আছে, সেটা হচ্ছে রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি দেখব যে ডাটাবেজ আপডেট রিকোয়ার। সো এখানে আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেজে একটা ক্লিক করে দিব ছোট আকারে, বলতেছে যে আপডেট কমপ্লিট। সো কন্টিনিউতে আবার একটা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা দেখতেছি যে এখানে কি আমাদের সাইটের যে লোগো দেখেন পুরো আমাদের সর্বপ্রথম যে সাইটটা ছিল যেটার মধ্যে কিচ্ছু ছিল না, সো ওইটার মধ্যে কোনো ফেভিকন ছিল না। সাইটের যে ফেভিকন এখানে যে ছোট্ট আকার আইকন দেখছি সেটাকে বলে ফেভিকন। সো এখানে আমাদের ফেভিকন চলে আসছে। সো এখানে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা চাচ্ছে। সো আমি মনে করেন যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা একেবারে ভুলেই গেছি, আমার কাছে নাই, ক্লায়েন্টের কাছে নাই। সো আমাদের এখন করণীয় সো এই সাইটটার পাসওয়ার্ড রিকভার করা, ইউজার নেম পাসওয়ার্ডটা রিকভার করা। সো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের চলে যেতে হবে সি প্যানেলে। সি প্যানেলে যাওয়ার পর আমরা যদি এখান থেকে দেখি, এটার মধ্যে চলে যাই। চলে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস, ওকে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমরা দেখব আমাদের দুইটা সাইটে এইখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে। সো লাইভসন ইউএসএ চলে যাই, এটার মধ্যে যাব। যাওয়ার পর আমাদের পুরো সাইটটা কি রিকভার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সাইটটা আমাদের সাকসেসফুলি রিকভার হয়ে গিয়েছে। ভেরি গুড, এক্সেলেন্ট। সো এইখানেও আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি, দেখব যে আমাদের সাইটটা কি হয়ে গেছে, রিকভার সাকসেসফুল। সো এখন আমাদের পাসওয়ার্ড যদি রিকভার করতে হয় সেটার জন্য আমাদের কি করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো না, তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা আইডিয়া দিয়ে রাখি। সো সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন। সো আমাদের মাই এসকিউএল যে ডাটাবেসটা আছে সেটার মধ্যে চলে যেতে হবে। সো মাই এসকিউএল ডাটাবেসে চলে যাব। মাই এসকিউএল ডাটাবেসে চলে যাওয়ার পরে আমরা আমাদের যেই ওয়েবসাইটের ডাটাবেসটা আছে, অনেকগুলা ডাটাবেস আমরা দেখতে পারবো। সো দেখেন এখানে অনেকগুলা ডাটাবেস আছে। এখন আমাদের জানতে হবে ওই ওয়েবসাইটে আমাদের যেই এই ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে ডাটাবেস কোনটাই ব্যবহার করা হয়েছে। সো সেই ডাটাবেসের নামটা আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য আমাদের কোথায় যেতে হবে?
সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আমরা যাব ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের যেতে হবে livesonusa.com এটার মধ্যে যেতে হবে। এটার মধ্যে যাওয়ার পর আমাদের যে wp-config.php ফাইলটা আছে সেটাকে আমরা স্লাইটলি কি করব, ছোট্ট করে রাইট ক্লিক করে একটা এডিট দেব। এডিট করলে আমাদের এখানে আবার একটা এডিট বা অপশন আসবে, সেটাকেও এডিট করব। এডিট করার মাধ্যমে আমরা আমাদের ওটার ভিতরে যে কোডগুলো আছে সেটা দেখতে পারবো। আর এখানে আমরা ডাটাবেসটা দেখতে পাচ্ছি। ডাটাবেস নেম, আচ্ছা ডাটাবেস নেম আছে গুডম্যান 10 WP413। ভেরি গুড। সো আমরা এখন চলে যাব কোথায়, এখানে গুডম্যান 10 413, তাই না? এটাই ছিল। এটার মধ্যে আমরা যাব। যাওয়ার পরে চলে যাব সরাসরি ইউজার টেবিলে। অনেকগুলা টেবিল চলে আসবে। যারা নতুন তাদের জন্য এই প্লেসটা কমপ্লিকেটেড হবে। সো ইউজার টেবিলে চলে যাব। ইউজার টেবিলে গেলেই দেখব লাইভসন। সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কি এটাই আমাদের ওয়েবসাইট। সো livesonusa.com। এখান থেকে আমরা এসে আমাদের পাসওয়ার্ড, ইউজার নেম চাইলে যেটাই চাচ্ছি সেটাই আমরা আমাদের মন মতো চেঞ্জ করে নিতে পারবো। সো এটাই ছিল আজকের ভিডিও। দ্যাটস অল ইন দিস ভিডিও। সো আশা করি আপনারা কিভাবে একটা সাইট রিস্টোর করতে হয় সে বিষয়টা জানতে পারলেন। সো ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা পুরোপুরি দেখেছেন তাদের প্রতি আমি জানাই অসংখ্য সাধুবাদ এবং শুভেচ্ছা। সো দেখা হবে আর অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম সাজা দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।